নিফটি আজকে প্রায় ২০০ পয়েন্ট বেড়ে ২৪,০০০-এর উপরে কিন্তু ক্লোজ হলো। একটু হলে পরেও আমরা স্বস্তি পেয়েছি। দেখুন বেশ কয়েকটা কারণে নিফটি এমন ঘটনা ঘটেছে। আমরা এই ছোট ভিডিওতে সেটি আলোচনা করেছি। আপনি কিন্তু সেটাকে দেখে নিতে পারেন। কয়েকটা কারণ আছে যে কারণের জন্য নিফটি কিন্তু আজকে উপরে উঠল। তো যাই হোক আপনি যদি দেখেন তাহলে নিফটি কিন্তু ৭৮৯ পর্যন্ত আমাদের নিচে নেমেছিল, উপরের দিকে কিন্তু আবার সেই জায়গাটাতে ধাক্কা কাছাকাছি গিয়েছিল ২৪,০৯০, সেখান থেকে ধাক্কা খেয়ে কিছুটা নেমে ৭০ পয়েন্ট মতো নেমে ২৪,০২১-এ দাঁড়িয়েছে। তো যাই হোক ২৪,০০০-এর উপরে ক্লোজ হয়েছে। এটি অন্ততপক্ষে আমাদেরকে একটুখানি স্বস্তি দিচ্ছে। বেশ কয়েকটা ইন্ডিয়া এবং ইউএসের যে চুক্তি সেটা কাছাকাছি সেই জন্য, এবং আরও অনেক কারণে মার্কেট কিন্তু চাঙ্গা দেখছি। আমরা যদি তাকিয়ে দেখি তাহলে মান্থলি ক্যান্ডেলে যেটি খারাপ লাগছিল সেটি অন্ততপক্ষে আবার একটুখানি ভালো লাগতে শুরু করেছে। অন্ততপক্ষে আমাদের যে সাপোর্ট লেভেল ছিল, সে যেটি আপাতত রেজিস্ট্যান্স ছিল যখন নিচের দিকে যাচ্ছিল, তার উপরে কিন্তু ক্লোজ করেছে। আচ্ছা, যদি আমরা দেখি যে উইকলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু এখনো পর্যন্ত আমাদের ফাঁড়া কাটেনি। কারণ হচ্ছে উইকলি ক্যান্ডেলে সেই ১১০, ১১৫, ১২০ লেভেলকে যতক্ষণ না পেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্বস্তি ফেলতে পারছি না। দেখা যাক সেটি এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স রূপে আছে। যদি আমরা ডেইলি ক্যান্ডেল দেখি তাহলে বিষয়টা স্পষ্ট হবে, এবং কেন ওখানে ধাক্কা খেয়েছে, কেন নিচে থেকে হালকা একটা বাইং এসেছে আপনি কিন্তু দেখতে পাবেন। আগের দিন কিন্তু এখান থেকে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, হালকা হালকা সাপোর্ট নেবার চেষ্টা করেছে, অন্ততপক্ষে সামান্য বাইং এসছে। আজকে নিচে খুলেছিল ঠিকই, কিন্তু দেন এন্ড দেয়ার বাইং শুরু হয় এবং উপরের দিকে যখন যায় তখন বারে বারে আপনাদেরকে আমি বলেছি আপনার কাছে লেভেল ইম্পর্ট্যান্ট, লেভেলের কাছে প্রাইস কোন জায়গাতে রয়েছে তার সাপেক্ষে সেটি সাপোর্ট বা রেজিস্ট্যান্স। আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন আঁকা যদি আপনার সঠিক হয়, আপনার যদি লেভেল সঠিক হয়, তাহলে পরে আপনার কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব ভালোভাবে কাজ করবে, এবং এটাই স্বাভাবিক। তো দেখুন উপর থেকে যখন নিচের দিক থেকে যখন যাচ্ছে তখন উপরটা কি হবে? রেজিস্ট্যান্স। এবং এতটা রান করেছে ঠিকই, কিন্তু এখানে ধাক্কা খেয়েছে। এবারে আমরা একটা ইন্ডিকেটর দিয়ে আপনাদেরকে লেভেল দেখাচ্ছিলাম, আমাদের নিশ্চয়ই সেটা মনে আছে। সেই লেভেলটির সাপেক্ষে যদি আমরা একবার বিচার করি তাহলে দেখব যে কোন জায়গা থেকে সে ধাক্কা খেয়ে ফিরল। আপনি তাকিয়ে দেখুন এই দুটো লেভেলের মাঝে আপনাকে আমি বলেছি যে এই দুটো মিলিয়ে একটা রিজিয়ন, তো এই রিজিয়নের জায়গাতেই কিন্তু সে কী করলো? ধাক্কা খেলো। এখন নিফটিকে যদি উপরে যেতে হয় তাহলে রেজিস্ট্যান্সকে ব্রেক করতেই হবে। কাল দিনে যদি মার্কেট এখানে খোলে এবং মার্কেট যদি ধীরে ধীরে নিচের দিকে আসে, তখন আপনি বুঝতে পারবেন যে এটি গুরুত্বপূর্ণ লেভেল এবং এখানে কিন্তু সাপোর্ট নেবার চান্স আছে। এবার আপনি তাড়াহুড়োতে ২৪,১১৬ থেকেও সে সাপোর্ট নিতে পারে, সে ২৪,০৭০ থেকেও সাপোর্ট নিতে পারে, মাঝখান থেকেও সাপোর্ট নিতে পারে। তাহলে এই যে ৫০ পয়েন্টের র্যালি এবং সেটি কোথায় নিখুঁত থেকে নিতে পারে, তখন আপনাকে ছোট টাইম ফ্রেমে যেতে হবে এবং বিচার করতে হবে যে কোন জায়গাতে সঠিক প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, কোন জায়গা থেকে রিভার্সাল কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি কিনা, তবে আপনি সঠিকভাবে ট্রেড নিতে পারবেন। আর যদি মার্কেট মনে করুন এরকম জায়গাতে কোনো একটা জায়গাতে খুললো এবং দেখছেন যে এখান থেকে আবার ধাক্কা খাচ্ছে, তাহলে আপনি তখন কি করবেন? নিচের দিকে আসছে। এমন ঘটনা তো ঘটতে পারে যেটা ব্রেকডাউন হলো, এটা রিটেস্ট হলো, এমনও হতে পারে। তো সুতরাং আমরা লেভেল আমরা আগে থেকে কোনো কিছু নিশ্চিত করে নেব না যে এটাই ঘটবে। আমরা লেভেলের দাস লেভেল যা বলবে আমরা সেটাই কিন্তু করব। তো যাই হোক, যে এখন যতক্ষণ পর্যন্ত আপনাকে ২৪,০০০-এর পর আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা লেভেল ছিল ২৩,৮৬০, সেই লেভেলটি যদি মেনটেন করে তো ভালো। ২৪,০০০ যদি ভেঙে যায় তাহলে তো নিচের দিকে যাব। এভাবে একটার পর একটা লেভেল আমরা দেখব এবং আমরা অ্যা বেয়ারিশ হব কিংবা বুলিশ হব। দেখুন ১ ঘন্টা টাইম ফ্রেমে ১ ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট নামছিল এবং আমাদের এই লেভেলের এই শেষের, আপনারা অনেকেই যারা আমার পুরনো ভিডিও দেখেন তাকে আমি বারে বারে বলেছি যে ১৫ মিনিটের যে আমার ক্যান্ডেল, ১ ঘন্টার সাপেক্ষে লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটি ১৫ মিনিটে। এখন ১৫ মিনিটের কিন্তু কি না, এটা কিন্তু একটা পঙ্গু ক্যান্ডেল। আমি বারে বারে আপনাদেরকে এই কথাটা বলেছি। পঙ্গু ক্যান্ডেল কেন? কারণ ১ ঘন্টার ভিড়ে এটি একমাত্র ১৫ মিনিটের। সুতরাং একে যে খুব মতো আপনি বিশ্বাস করতে হবে তা কিন্তু করতে হবে না। কারণ ১৫ মিনিটের নিচে নেমেছে, কিন্তু এটিকে আমরা সঠিকভাবে ভাবতে পারি না। সেটা দেখতে পেলাম মার্কেট যখন খুললো একবারে আপনাকে উপরের দিকে নিয়ে গেল এবং ক্লোজ করে দিল। সুতরাং এক্ষেত্রেও এখনো পর্যন্ত কিন্তু আপনার আনন্দিত হওয়ার মতো কিছু নেই। আপনি যে পুরনো অ্যানালিসিস দেখেছিলেন সেই অ্যানালিসিস যদি বিচার করতেন তাহলে পরে আপনি দেখতে পেতেন যে কেন এখানে ধাক্কা খেয়েছে। আমি এটি দিয়ে লেভেল আপনাকে দেখা করেছি, একটা যখন পেরোতে পারলো না নিচের দিকে নামলো, তাহলে নিচের দিক থেকে যখন মার্কেটটা যাবে, আমার যে ড্রয়িং টুল রয়েছে সেটা একটু ডিস্টার্ব করছে। নিচের দিক থেকে যে মার্কেটটি উপরের দিকে যাবে সেটি গিয়ে এখানে পরে কি করবে? এখানে আপনাকে ধাক্কা খাবে।
স্বাভাবিকভাবে এখানে ধাক্কা খাবে এবং ধাক্কা খেয়েছে এবং নিচের দিকে এসেছে। সুতরাং আপনি যদি সেইগুলোকে মেনে নিতেন, সেগুলো মেনে নিয়ে কাজ করতেন এবং মেনটেন করতেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে। এবারে কি হতে পারে, না এখানে যে লেভেলটি আপনি ড্র করে রাখবেন তার উপরে যদি মার্কেট খোলে এবং এখানে যদি সাপোর্ট নেয়, তাহলে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে এবং উপর দিকে গেলে পরেও কিন্তু এখানে ধাক্কা খাবে বা ধাক্কা খাওয়াটা স্বাভাবিক। একেও যদি পেরোয় তবেই কিন্তু উপরের দিকে যাবে। সুতরাং একটা লেভেলের পর আর একটা লেভেলে আপনি স্টেপ বাই স্টেপ এগোবেন। যদি 15 মিনিটের সাপেক্ষে দেখেন, তাহলে 15 মিনিটের সাপেক্ষে দেখুন নিচের দিক থেকে দেন এন্ড দেয়ার এইরকম ক্যান্ডেল থেকে কিন্তু আপনি পরিষ্কার একটা বাইং কিন্তু আমরা দেখতে পাই। কি করে আমি বাইং দেখতে পেলেই ভাই, অনেকে আমাকে মন্তব্য করেছেন ফেসবুকে কিংবা ইউটিউবে, আমি ঠিক মনে করতে পারছি না, যে আপনারা লাইভ মার্কেটে এসে বলছেন না কেন? তাহলে অনেক লোকের উপকার হয়। দেখুন, লাইভ মার্কেটে কিন্তু আমার বলা যাবে না। আমি লাইভ মার্কেটে বলার মতো লাইসেন্স আমার কাছে নেই। দেশের নিয়ম সেটা আমাকে পারমিট করছে না কোনো স্টকের নাম বলতে, কোনো স্টকের অ্যানালিসিস করতে। আমাকে স্টকের অ্যানালিসিস করতে গেলে 3 মাস আগেকার ডেটা নিয়ে করতে হবে। যদি আমি নিয়ম মানি, যারা নিয়ম মানছেন না অনেক লোক, তাদের কাছে আপনি যেতে পারেন বা সেবে রেজিস্টার্ড লোকের কাছে যেতে পারেন। আমার ক্ষমতায় সেটি কুলোবে না, কারণ আমি সেই ডিগ্রি অর্জন করিনি বা নিইনি। যাই হোক, যে কারণে আমার কাছে সেই ডিগ্রিটি নেই, সুতরাং আমি সেটিকে পেরে উঠবো না, বলে উঠতে পারবো না। আমি এর পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো যাই হোক, এই জায়গাটাতে বাইং কোন হিসেবে আসে, কোন হিসেবে আসে না সেটাকে বোঝার চেষ্টা করুন। একটা মার্কেট নিচের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর এটাকে রিটেস্ট করছে, রিটেস্ট করার জায়গাতেই তো আপনি কিনবেন। তাহলে পারফেক্ট গ্রামার মেনে 15 মিনিটে আপনার হয়েছে। আর যারা আমার ইন্ডিকেটরকে ব্যবহার করছেন, তারা কি করছেন, তারা সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করলেই দেখতে পাবেন যে এই জায়গাটাতেই কিন্তু বাইং এসেছে। যদিও এটি প্রাইস অ্যাকশনের উপরে নির্ভর করে নয়, কিন্তু বাইং এসেছে এবং লম্বা র্যালি আপনাকে দিয়েছে। আবার শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, এখনও শর্টের নিচে কিন্তু মার্কেট নিচে নামেনি বা আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখান থেকে র্যালি এসেছে, তাহলে আপনি একদম গ্রামাটিক্যাল, আপনার কাছে এই লেভেলটা ছিল, যখনই ব্রেকআউট করলো আপনি রিটেস্টের জন্য অপেক্ষা করুন, রিটেস্ট করলো, আপনি কিনলেন এবং একটি ভালো র্যালি পেলেন। তাহলে এটি করতে পারলেও তো আপনার কাছে হবে। আবার 1 ঘন্টা টাইম ফ্রেমে যে ধরনের আমরা দেখেছি, সেইভাবে এখানেও আমি আপনাদেরকে ড্র করতে বলেছিলাম। তো সেটাও যদি আপনি করতেন, তো সেখানেও কিন্তু আপনি কি পেতেন, অনায়াসে আপনি টার্গেট পেতেন। আপনি কিনলেন এখানে, এই লেভেলটা যদি পেরিয়ে ধৈর্য রাখতেন, দেখুন এটাকে ব্রেকআউট করলো, আবার রিটেস্ট করলো, আবার এখানে দিয়ে দেখুন যাওয়ার চেষ্টা করছে কিন্তু বাধা পাচ্ছে। আপনারা তাকিয়ে দেখুন, 5 বছর, 6 বছর, 7 বছর কবেকার লেভেল আমি জানি না। কিন্তু আপনারা তাকিয়ে দেখুন যে কে কি বিউটিফুলি কাজ করছে। সুতরাং লেভেলগুলোকে দেখুন, এই জায়গাটা যেন পেরোতে চাইছে না 3টে ক্যান্ডেল। পেরোলো, পেরোনোর পর দেখুন রিটেস্ট করছে, কারণ এটা গুরুত্বপূর্ণ লেভেল। পেরোলো এবং রিটেস্ট করলো এবং তারপর আবার যাওয়ার চেষ্টা করছে। তাকিয়ে দেখুন, এখানে কিন্তু কি করলো, পেরোলো, পেরোতে পারছিল না। পেরোলো কিন্তু রিটেস্ট করলো না। রিটেস্ট করলো না বলেই কিন্তু মার্কেট আবার গড়িয়ে এলো সেই জায়গাটাতে রিটেস্ট করতে বা মার্কেট পড়তে, যে কোনো কারণেই হোক। এখন এখানে সাস্টেন করে উপর দিকে গেলে পরে আমরা বলবো রিটেস্ট, আর নিচের দিকে নেমে বলবো লেভেল ভেঙে গেছে। তাই যদি ভেঙে গিয়ে ক্লোজ করে আমরা ক্লোজের পক্ষে যাব, যদি উপর দিকে যাই তো উপর দিকে যাব। লোভ করবেন না, আর্লি এন্ট্রি করার চেষ্টা করবেন না, আগে কনফার্ম রেজাল্ট পাবেন, কনফার্ম সংকেত পাবেন, তারপর যাবেন। সুতরাং এটি 15 মিনিটের টার্গেট, আমরা লেভেলগুলো আপনাদের কাছেই রয়েছে, আপনারা সেই অনুযায়ী করুন। আর এটিকে টেনে রাখুন লম্বা করে। এই যে আমার যেহেতু টুলটা একটু ডিস্টার্ব করছে, আমি বুঝতে পারছি না, এইভাবে একটি টেনে রাখুন। এবারে চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে একই রকম ঘটনা ঘটবে। আপনি তাকিয়ে দেখুন 24 এখানে এসে শেষ হয়েছিল একটি নির্দিষ্ট লেভেলে। দেখুন সেই জায়গাটাতে, কারণ আপনি যত নিখুঁত ট্রেড করতে চাইবেন, তত নিখুঁত লেভেল পেতে চাইবেন, তত কিন্তু আপনাকে ছোট ছোট লেভেলে যেতে হবে। আর আপনি যদি নিশ্চিন্তে ট্রেড করতে চান, তাহলে বড় লেভেলে যেতে হবে। কিন্তু ছোট লেভেলে দেখুন, আপনি নিশ্চিন্তে যে জায়গাটাতে এসে মার্কেট সাপোর্ট নিয়েছিল, সেখান থেকে কিন্তু মার্কেট উঠছে। মার্কেট ওঠার পরে কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে এবং তারপর গিয়েছে, এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হয়েছে। এবং আপনি যদি তাকিয়ে দেখেন, তাহলে এখানে কি তৈরি হলো, এখানে হায়ার লো তৈরি হলো। এবং এই যে উচ্চতা, সেই উচ্চতার নিচে নেমেছিল ঠিকই, কিন্তু এবারে তাকিয়ে দেখুন, এবার উপরে উঠলো এবং তারপর নিচে হলো। তাহলে হায়ার হাই তৈরি হলো এবং এইটি বজায় থাকলো এবং হায়ার লোজ বজায় থেকে ওপরের দিকে মার্কেট গেল। কিন্তু এক জায়গাতে এসে দেখুন, হায়ার লো থেকে লোয়ার লোতে পরিণত হচ্ছে এবং মানে হায়ার লোটা মানে লোয়ার হাই তৈরি হচ্ছে, আবার লোয়ার লো তৈরি হচ্ছে। সেই জন্য মার্কেটে একটা ডাউন ট্রেন্ড চলছে। এখন এইভাবে আপনি টেনে রাখলেন, এর উপরে গেলে পুরো উপরের দিকে, নিচের দিকে গেলে নিচের দিকে, সিম্পল। এর বাইরে তো আর কিছু নেই, ঠিকই না? সুতরাং মার্কেট স্ট্রাকচারটাকে আগে ভালো করে বোঝার চেষ্টা করুন এবং পড়ার চেষ্টা করুন, আপনাদের উপকার হবেই।
কিন্তু সেটাকে শেখার মতো করে শিখতে হবে। এখানে আমরা যদি একটুখানি দেখি তাহলে দেখব যে এই মুহূর্তে আমাদের কাছে 24,000 লেভেলটাকে দেখি। 24,000 লেভেলে তাকিয়ে দেখুন 1,64,000 যেখানে কল সেল করেছে, সেখানে পুট সেল করেছে 1,92,000, অর্থাৎ সাপোর্ট কিন্তু 24,000 আছে, হিউজ সেই জন্য। এবং আজকের দিনে কিন্তু 45,000 লট পালিয়ে গেছে কল সেলাররা। তারা মনে করেছেন যে 24,000-এর উপরে যাবে। তাহলে কাল যারা পজিশন গ্রহণ করেছিল, আজকে ট্রেড ডিল হয়েছে, আজকে আরবিআই গভর্নর মন্তব্য করেছেন এবং বিভিন্ন কারণে যখন দেখেছি যে মার্কেট চাঙ্গা, তখন কিন্তু যারা কল বিক্রি করেছেন তারা পালাবেনই এবং 24,000 থেকে পালিয়ে গেছেন। আর উল্টো দিকে পুট রাইটাররা সেই সময় পুট বিক্রি করেছে যে দেখো 24,000-এর নিচে যায় কিনা দেখি। যারা আমাদের মতো লোক যে না মার্কেট বোধহয় নিচে নেমে যাবে, তাদের ওই বিক্রি করা জিনিসগুলো কিনে নিয়েছি আর মার্কেট ধীরে 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 উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন।